আমার গেটের এখানে আমি একটা মাধবীলতা গাছও লাগাইছিলাম, তো গেটটা ভাঙে গেছে। গেটটা আগামীতে হলো প্লাস্টিক নেট দিয়ে দিয়াম, যাতে একবারে মানে অনেকদিন যায় না ভাঙে। বাঁশের তো কয়দিন পরে হলে ভাঙে যায়। আর এই যে মাধবীলতাতে কিন্তু ফুল হয়ে গেছে। এই যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাগান থেকে কিছু পুঁইশাক উঠাইয়া পুঁইশাকের একটা মজার ভর্তা করাম, একদম ঝাল ঝাল। যাদের খাবারের রুচি নাই তারাও এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত চোখ বন্ধ করে খাইয়া ফেলতে পারবেন, এত মজার ওই ভর্তাটা। তো যাই প্রথমে পুঁইশাক উঠাই নেই। আর এই ভর্তাটা করতে কিন্তু অবশ্যই আমরা পুঁইশাকের সাথে কাঁঠালের বিচি আর হইতেছে শীতল লাগবো। তো এখন আগে শাকটা উঠাই নেই। এই যে পাতাগুলা দেখেন কত বড় বড়, পুঁইশাকের বড় বড় পাতা যেটি আছে এই পাতা দিয়ে উঠাই নিলে আমার কি। মাশাআল্লাহ, যেই পুঁইশাকটি হইছে খায়া শেষ করতে পারতেছি না। পুঁইশাক গাছ একটা হইলেই হয়, পুঁইশাক গাছ একটা হইলেই হয়। একটা পুঁইশাক গাছ যদি বাড়িতে থাকে তাহলে দু একদিন পরে পরে শাক উঠান যায়, বেশি গাছের দরকার পড়ে না। আর আমি তো মাশাআল্লাহ অনেকগুলা গাছই লাগাইছি, কারণ খায়া শেষ করতে পারতেছি না। পাতাটি দেখেন কি সুন্দর, কি বড় বড়। পুঁইশাক দিয়ে যাই রান্না করা যায় তাই মজা লাগে। এর আগে যে ডোগা ভাঙ্গা নিছিলাম, নতুন করে ডোগা ছাড়তেছে আবার। এই যে এই পাতাটি দেখেন কি বড় এক একটা পাতা। তো এইখান থেকে আমি বড় বড় বেশ অনেকগুলা পাতায় উঠাই নিছি। এখন হলো ওই সাইডে আরো পুঁইশাক গাছ আছে, ওইগুলা থেকে কিছু পাতা উঠাই নি। কি সুন্দর সুন্দর বড় বড় পাতা। এটা একদম ডুগাটা নিচে দিয়ে ইয়া হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। জুহের ডরে তাড়াতাড়ি করে পাতা উঠে গেছে। বেড়ার মধ্যে দিয়ে উঠতে পারতেছে একটা। একদম ফুকে খাইছে না একটু। এই সাইডে দেখি যে আর বড় বড় আছে গাছ। জুহের লাগে আমি গেছি না, রিয়াজ রে হলাইলাম যে জটফট লই আই ফুরবো তুই। গাছটা আইলা ফিরে ইন্দা ভিতরে ঢুকা। হ্যাঁ আইলা ফিরে এনতে কয়েকটা ডুগা ভাঙ্গা লইয়া। গাছ চিরিস না। ঢুকা ঢিউ একদম ফোন ফোনা। তোর পিছনে জায়গাটা পাতলা ওরম লাগবো, ডেঙ্গাটি তুললা পরে। মরিচটি সুন্দর হয়েছে না, দূরাতে কালো জামের মতো দেখা যায়। তার নামই হচ্ছে জামমরি। গাছটি খুঁড়াও কারণ লাগবো। ওই যে বড় বড় পাতাটি খালি তুল, উত্তরে দেখা। হ্যাঁ, এই যে পুরো জঙ্গল হয়ে গেছে। এখন লোকে ঘাস মরা ওষুধ দেওয়া যেত না। ঘাস মরা ওষুধ দিলে যে সবজি খেতে যদি লাগে তাহলে তো সবজি খেতে নষ্ট হয়ে যাবে। আর বৃষ্টির কারণে গাছ চাষানো যায় না।
জুরির মধ্যে আটতাছে না। যাতা দে ও তো আটতাছে না, আবার রান্নার সময় একটু হয়ে যা। পরের মধ্যে তো 2-3 বারে দিলে রাতে তো লিপিতে হইব থাক। আল্লাহ কথা হইব যে এডি হইব থাক সাথে মুডা দাদা দিয়ে আইলে ভেঙে যাব। তুই ধরলে কোনো জিনিস ডর লাগে, যাতা মারে রস ভেঙ্গা দা টুস করে। এক জুরি শাক এক জুরি শাক উঠাইছি, এই শাকটি রান্না কর। তো একটু আগে বৃষ্টিটা কমছে আর এখন একটু রোদ উঠতেছে, তো বৃষ্টির কারণে যে শাকের নিচে পাতার নিচে যেরকম বালু আছে, তো একটা একটা করে পাতা ভালো করে ধুয়ে আনি গে। এই মাত্র রোদ আছে না, আবার দিনটা অন্ধকার হয়ে গেছে। তো এই যে শাকগুলো আমি ভালো করে ধুয়ে আনছি। প্রথমেই কড়াই দিয়ে দিতেছি তেল। এখন দিয়ে দেম কিছু রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটারে একটু ভাজে নিলাম ভালো করে। পেঁয়াজ আর রসুনটারে আমি একটু হালকা লাল করে ভাজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। একটু ঝাল হইব, মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দেওয়া লাগবে। হলুদ গুঁড়া সামান্য, বেশি লাগতো না। ধনিয়া, লবণ, একটু পানি। এখন এই মশলাটার সাথে দিয়ে দেম কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো আমি আস্তে আস্তে দিতেছি। আর দিয়ে দেম হয়েছে শীতল চেপা শুটকি আর কি। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে শীতল দিতেছি। এখন শীতলটারে ভালো করে কষাই নিলাম, সাথে কাঁঠালের বিচিগুলাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন শীতল কাঁঠালের বিচি এগুলা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি যাই বাগান থেকে কয়েকটা কাঁচামরিচ উঠে আনি। হাই হাই সব তেল লাগছে তো মরিচের ভারে গাছ পড়ে যাইতেছে। দেখেন কি সুন্দর মরিচ গুলা হয়েছে, আর সবগুলাই কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে। এই যে কি সুন্দর, এই মরিচের সুন্দর একটা গ্রান, আর জালও মারাত্মক। এই যে এতগুলা মরিচ উড়াইছি, এটি দিয়ে হয়ে যাব। মরিচ তুলতে খালি তুলবে মন চাইতেছে, মনে হইতেছে যে জাম, পাকা পাকা জাম। শীতলের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পুঁই শাকগুলা দিয়ে দেন।
সবগুলো শাক দিয়ে দিছি। আর এই যে শাকের থেকে কিন্তু পানি ছাড়তেছে। এখানে আমি আলাদা করে কিন্তু কোনো পানি দিতাম না, শাক থেকে যেই পানিটা ছাড়বো এই পানি দিয়ে রান্না হইব। এখন যে কাঁচামরিচ গুলা কাটতে রাখছিলাম এগুলা দিয়ে দিতেছি। এখন এইভাবে লাড়তে লাড়তে যে পানিটা উঠছে শাকের থেকে এই পানিটাও একদম কমাই নিয়াম আর একদম ভর্তা ভর্তা করে নিয়াম। আমার পুঁই শাকের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এই যে এখন কিন্তু আলাদা করে কোনো পানি নাই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি নামাই নিয়াম। আর কাঁঠালের বীজগুলাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে